السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وكبرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. الحمد لله ثم الحمد لله যে মহান মালিক আপনাকে আমাকে এই পৃথিবীর সকল কাজকর্ম প্রেরিত রেখে একমাত্র রব্বে কারীমের দাসত্ব এবং গোলামি অর্জন করার জন্য কবুল আর মঞ্জুর করেছেন, সে মহান মালিক
আমাদেরকে এই মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবুয়ত প্রাপ্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম প্যারে হাজরিন, আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়ের উপর আমাকে সহিভাবে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম প্যারে হাজরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো মা বাবা সম্পর্কে কিছু কথা বলা। মা বাবা সম্পর্কে কিছু কথা বলা। এই মা বাবা যদি না থাকতো আপনি পৃথিবীতে আসতে পারতেন না। মা বাবাই আপনার জীবনের কঠিন সম্পদ। মা বাবাই আপনার জীবনের অনেক বড় সম্পদ। যে ব্যক্তি মা বাবাকে হারাবে তার মতো সে যে দুঃখ কষ্ট লাঘব করবে তার মতো ওই দুঃখ কষ্ট মানুষ এই বাংলার জমিনে থাকতে পারে না। যে ব্যক্তির মা নাই সে বুঝে মার বেদনা কত বড় জিনিস। মা কাছে থাকতে পারে না, মার আদর যত্ন পায় না। মা এক মুঠ ভাত না খেয়ে দিবে, সেই জিনিসটা যারা পায় না তারা বুঝে মার মর্ম কত বড় নিয়ামত। মা বাবা এই পৃথিবীর সকল বড় নিয়ামত। আপনি যখন কোন জায়গায় রওনা হন আম্মা জান ওই সময় যদি নামাজরত অবস্থায় থাকে তখন আম্মা জানকে দেখবেন আপনার জন্য দোয়া করতেছে। কারণ এটাই যে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেছেন। আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাবেন, সেজন্য আপনার আম্মা জান আপনার জন্য দোয়া করতেছে। এই দোয়া কখনো আমার আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারে না। মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। পৃথিবীর অন্য কোন দোয়া কবুল না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার দোয়া কবুল করে নেন, আরশে আজিম পর্যন্ত চলে যায়। আর যে ব্যক্তি মা বাবার চেহারা দেখে নাই, পৃথিবীতে ভূমিষ্ঠ হয় নাই, সে ব্যক্তি মা বাবার মর্যাদা বুঝতে পারবে না। অনেক মা বাবা চায় একটা করে সন্তান নেওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো বারবার কান্নাকাটি করে একটা সন্তানের জন্য। মা বাবার কাছে সন্তান বড় জিনিস আর সন্তানের কাছে মা বাবা বড় জিনিস। একটি সন্তান যদি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তখন মা বাবা বলে দেয় তোমার যাতায়াত সফল হোক। ওই দোয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যায়। আরো অনেকে আছে মা বাবা কষ্ট কাঠিল্য করে
সন্তানকে বড় করে লালন পালন করেন, ছোট থেকে বিবাহ আগ পর্যন্ত ভরণ পোষণ দেন, সেই মা বাবাকে অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। সেই মা বাবাকে অনেকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আরে যে ব্যক্তি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তার জীবন থেকে একটা নিয়ামত উঠে গেল, একটা রহমত উঠে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার মা বাবা তোমাকে যতটুকু লালন পালন করবে, তার চেয়ে বেশি তুমি তোমার মা বাবাকে লালন পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তোমার মা বাবা যত কষ্ট কাঠিন্য করে তোমাকে লালন পালন করেছে, এই কষ্টের ভরণ পোষণ তুমি কোনোদিন শেষ করতে পারবে না, এই ঋণ কোনোদিন তুমি শেষ করে দিতে পারবে না। যখন আপনি ছোট অবস্থায় থাকেন, একবারে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তখন ওই ব্যক্তি ভূমিষ্ঠ হওয়ার পর যখন কান্না করে, মায়ের বুকে আঘাত লাগে, আমার ছেলে বা আমার মেয়ে কান্না করতেছে, তখন মা বলে, আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। আপনি সন্তান মা বাবার কোলে ঘুমায়, আপনি সন্তান মার কোলে ঘুমিয়ে আছেন, মার মনটা খুবই বড় শান্তি, আমার সন্তান আমার কাছে ঘুমিয়ে আছে। আর এই সন্তানকে যখন মা বাবা ধীরে ধীরে আস্তে আস্তে লালন পালন করে বড় করে তোলে, তখন ওই সন্তান মা বাবার মর্ম না বুঝতে পেরে, মা বাবার মর্ম না বুঝতে পেরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মা বাবার কষ্ট কাঠিন্য বুঝতে পারে না। আর ওই সময় যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, ওই ব্যক্তি বিবাহ করে, ওই ছেলে যদি বা ওই মেয়ে বিবাহ করে, তাহলে ওই বাবা মার অভিশাপ তার সংসারের উপরে যদি একবার লেগে যায়, তার সংসার ধ্বংস হতে একদিনও টাইম লাগবে না। কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, মা বাবাকে শ্রদ্ধা করো, এই মা বাবাকে শ্রদ্ধা করার কারণে তুমি জান্নাত পেতে পারো। আরে বলাই তো হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত অথবা জান্নাত, জান্নাত আর বেহেশত একই। যে জায়গায় বলা হয়েছে মার পায়ের নিচে সন্তানের জান্নাত, কার পায়ের নিচে? মার পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই মা বাবাকে, তোমার এই মা বাবা যখন বৃদ্ধ হবে, তোমার এই মা বাবাকে কোনো প্রকারে কষ্ট দিবা না। আর যদি তোমরা কষ্ট দিয়ে থাকো, এর প্রতিফলন যে কি হতে পারে তুমি বান্দা নিজেও জানতে পারো না। মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আর যদি কষ্ট দেন, তাহলে তার অভিশাপ যদি আপনার উপরে লাগে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যে কথা বলে, সেই কথাই আপনাকে শুনতে হবে। মা বাবার কথার অবাধ্যতা হওয়া যাবে না। মা বাবার কথার অবাধ্য হওয়া যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা বাবার কথা তোমরা শোনো, মা বাবার সাথে পরিমাণ শব্দ করবা না। সবচেয়ে নিকৃষ্টতম শব্দ মা বাবার সাথে করা হলো শব্দ মা বাবার সাথে করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আরে মা বাবার কথা না শুনে আমরা মেয়েদের পাল্লায় পড়ে যাই, মা বাবাকে শ্রদ্ধা করতে জানি না। একজন বৃদ্ধ বাবা, একজন বৃদ্ধ মা যদি ঘরে বিছানায় পড়ে থাকে, তার যত্ন আমরা নেই না, এমনও বাঙালি বাংলার জমিনে আছে না নাই? এমনও মুসলমান বাংলার জমিনে আছে মা বাবার কষ্ট বুঝতে পারে না। বৃদ্ধ মা বাবা বিছনায় শুয়েছে, বিছনা থেকে উঠতে পারে না, ওয়াশরুমে যাইতে পারে না, বিছনা থেকে উঠে ভালো মতো বসতে পারে না। সেসব মা বাবার কষ্ট কথা না ভেবে তুমি ছেলে যাও একজন মেয়ের পিছনে ঘোরাঘুরি করতে, মেয়েকে কিভাবে আমার কাছে আগলে আনা যায়, একজন মেয়েকে কিভাবে আমার কাছে আনা যায়, একজন মেয়ের পিছনে কিভাবে আমি ঘুরতে পারি। আরে মেয়েদের পিছনে ছেলেরা ঘুরবে কেন? বরং ছেলেদের পিছনে মেয়েরা ঘুরবে, যার বিশেষ কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে তুমি মা বাবার কষ্ট ভুলে যাও। এমন একটা সময় আসে তোমার জীবনে, এমন একটা সময় আসে তোমার জীবনে, মা বাবার কষ্ট বুঝতে না পেরে অন্য একজন মেয়েকে তুমি ঘরে উঠে নিয়েছো। ওই মেয়ের কথা শুনে তোমার মা বাবাকে তুমি ঘর থেকে তাড়িয়ে দাও, ঠিক কিনা? তোমার মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দাও কেন? কেন? তোমার মা বাবা কি তোমাকে লালন পালন করে নাই? তোমার মা বাবা কি তোমাকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করে নাই? সারা জীবন কি খাওয়ায় নাই? আরে যে মা বাবা একদিন যদি তোমাকে খাওয়ায়, সেই মা বাবার একদিনের ভরণ পোষণ তুমি শেষ করে ঋণ পরিশোধ করতে পারবে না। কারণ একজন মায়ের যখন ছেলে সন্তান বা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন ওই ছেলে সন্তান মায়ের স্তনের দুধ খায়। ওই এক ফোঁটা দুধ যখন ছেলে সন্তান খায়, আস্তে আস্তে দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হতে থাকে। ওই এক ফোঁটা দুধের দাম তো তুমি পরিশোধ করতে পারবে না, হাজারো টাকা দিলেও তোমার ওই দুধের দাম পরিশোধ হবে না। তুমি মা বাবাকে শ্রদ্ধা করো, এতে করে যদি তুমি জান্নাত পেতে পারো। তুমি নামাজ কালাম পড়ো, এতে করে যদি তুমি জান্নাত পেতে পারো। একজন মেয়ের পিছনে ঘুরে তুমি জান্নাত পাবা না, বরং আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, তোমরা জাহান্নামের একটা অংশ হয়ে দাঁড়িয়ে যাবা। জাহান্নামের কাঠি হবা, কাঠি জাল পোড়া কাঠি, জাহান্নামকে জ্বালানো কাঠি, লাকড়ি হয়ে তোমরা ওই সময় দাঁড়াবা। জাহান্নামের লাকড়ি হয়ে তোমরা দাঁড়াবা। কি কারণে? আল্লাহকে প্রশ্ন করবা, হে আল্লাহ, কি কারণে আমরা জান্নাত পেলাম? আল্লাহ কিছু বলবে না। আল্লাহ আপনার বাম হাতটা পেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বাম হাত বের করে আপনার আমল নামা দিয়ে দেবে। তখন কোনো কথা বলার সাহস নাই। আপনি বলবেন যে আল্লাহ আমার হাত দিয়ে পিছনে দিয়ে দিলেন, আমি দেখবো কি করে? আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা তার মাথাটা মুটকিয়ে পিছন দিকে ঘুরিয়ে দাও। আপনি পিছন দিয়ে দেখতে থাকবেন। আপনার ডান হাত কি করা হবে? আপনার ডান হাত এই পাশ দিয়ে মুড়িয়ে নিয়ে রেখে দেওয়া হবে। কারণ কি? কি কারণে আপনি শাস্তির ভোগা ভুগছেন? একটাই শাস্তির কারণ, আপনি মা বাবাকে শ্রদ্ধা করেন নাই।
মা বাবাকে ভালো চোখে দেখতে পারেন না, মা বাবা একটু কথা বললেই আপনি চেতে ফায়ার হয়ে যান। কেন কেন? মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা যায় না। এটা কি আমার নবী তোমাকে শিখিয়ে দিয়েছে? তুমি শিখো নাই কেন? ছোট থেকে আস্তে আস্তে আদবের সাথে বড় হতে থাকো। তুমি বান্দা সবকিছুই জানো, কিন্তু একজন বৃদ্ধ বাবা, একজন বৃদ্ধ মাকে তুমি শ্রদ্ধা করতে জানো না। কি কারণে জানো না তুমি? একজন বাবা, একজন মা তোমার জীবনে কত বড় সম্পদ হতে পারে, তুমি এখন এটা ভেবে কুল কিনারা করতে পারবে না। একজন ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে তোমরা যারাই আছো, মা বাবার জন্য দোয়া করবে। প্রত্যেক ফরজ নামাজের পর মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমার মা বাবাকে সুস্থ রাখেন এবং কবরের আযাব হইতে মুক্তি দান করেন। আমরা কি এই দোয়াটা আদৌ পড়ি কিনা? কোন সন্তান পড়ি না। কেন পড়ি না? মা বাবার ভালো চাই না। আরে মা বাবার জানাজার নামাজ যদি তুমি পড়াইতে পারো, ওই মা বাবার কবরে আযাব মাফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একজন মা বাবার নামাজ যদি তুমি পড়াইতে পারো, জানাজার নামাজ যদি তুমি পড়াইতে পারো, ওই মা বাবার কবরে আযাব মুক্ত হয়ে যাবে। কবরে তুমি শুয়ে রাখলা তোমার মা বাবাকে, শুয়ে রাখার পর আবার যদি আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করিয়া, আল্লাহর শাহী দরবারে দুই হাত উত্তোলন করিয়া ফরিয়াদ করো, আল্লাহ তাআলার কাছে তোমার মা বাবার জন্য কান্নাকাটি করো। এমন বান্দা আছে, মা বাবার জন্য তো কান্নাকাটি দূরের কথা, আল্লাহর দরবারে দুইটা হাতও তুলে দেখায় না। যে ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়ে কোনো কিছু চায় না, তার মানে এটাই বোঝা যায় সে আল্লাহর রহমত পেতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খালি হাতে আল্লাহর কাছে দোয়া করবে না, দুই হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো। আল্লাহর শাহী দরবারে দুই হাত উত্তোলন করিয়া ফরিয়াদ করো। আল্লাহর শাহী দরবারে দুই হাত উত্তোলন করিয়া প্রার্থনা করো, তুমি যে সম্পদই চাইবা সেই সম্পদই আমি আল্লাহ দিতে রাজি আছি। আরে বাংলার জমিনে এমন মুসলমান আছে আল্লাহর কাছ থেকে চাইতে জানে না। ফজরের আজান হয়ে যায়, বিছনায় শুয়ে থাকি, কোন মুসলমান উঠে ফজরের নামাজ পড়ে না। কেন পড়ি না? বলে ঘুমের চোখে দেখতে পারি না। আরে এমন ঘুম একদিন ঘুমাইবা, পরের 1 মিনিটও তুমি সজাগ পাইবা না। পরের 1 মিনিটের জন্য তুমি চোখ খুলে দেখতে পারবা না আমি কোথায় আছি। এমন ঘুম ঘুমিয়ে যাবা তুমি একদিন। ওই ঘুমেই তোমাকে তোমার সন্তানরা কবরে শাহিদ করে রেখে আসবে। আর এই ঘুমের কারণে আমরা নামাজ বাদ দিতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে দেন, রহমত দিয়ে পাঠিয়ে দেন। ফজরের নামাজের সময় রহমত দিয়ে পাঠিয়ে দেন,
ফেরেশতাদের মাধ্যমে রহমত দিয়ে পাঠিয়ে দেন দরজার সামনে, দুয়ারের সামনে। ফেরেশতারা এসে বলে, হে আল্লাহ, আপনি কার দরজার সামনে আমাকে পাঠিয়েছেন? আপনার ওই বান্দা তো এখনো বিছনায় শুয়ে নাক ডাকতেছে, আরামের ঘুম ঘুমাইতেছে। কি কারণে আপনার বান্দাকে আপনি রহমত দিয়ে পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দার জন্য আমার মায়া হয়। ওই বান্দা আমার এক ওয়াক্ত নামাজ না পড়লেও আমার মায়া হয়। এই কারণে ওই বান্দার ঘরের রহমত আমি ফেরেশতাদেরকে দিয়ে পাঠাই। বান্দার জন্য মায়া হয় আল্লাহ, বান্দার জন্য মায়া হয় আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে রহমত দিয়ে পাঠান, কিন্তু আপনি রহমত নিতে জানেন না। 50টা ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। এরকম আস্তে 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 কমাইতে কমাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এরপরেও যদি তার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করতে পারে, এই থেকে নিকৃষ্টতম এই বাংলার জমিনে আল্লাহর বান্দা এই বাংলার জমিনে থাকতে পারে না। সবচাইতে নিকৃষ্টতম। ফজরের নামাজ দেয় ঘুমে, জোহরের নামাজ দেয় চাকরিতে, আসরের নামাজ দেয় বিশ্রামে, মাগরিবের নামাজ দেয় মোবাইল টিপায়। মোবাইল টিপতে টিপতে মাগরিবের নামাজ চলে যায়। মাগরিবের পরে এই যে ঘর থেকে বের হবো, একটু ঘোরাফেরা করি, ওই ঘোরাফেরার সময় তোমার এশার নামাজ কেটে যায়। তুমি কোনো 5টা ওয়াক্তর একটা ওয়াক্ত নামাজ তুমিও পড়তে পারলা না। তোমার মতো বান্দা বাংলার জমিনে না থাকাটাই উচিত। ওহে মুসলমান, কঠিন হুঁশিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ার থাকতে বলেছেন। কঠিনতর থেকে কঠিনতর পর্যন্ত হুঁশিয়ার থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মা বাবাকে তুমি কষ্ট দাও, এই কষ্টের ফলাফল কোন পর্যন্ত যাবে তুমি কি জানো? এমনও আছে তুমি এই মা বাবাকে শ্রদ্ধা করে জান্নাত পেতে পারো। তোমার কি নবীর শাফায়াত লাগবে না? তোমার কি উম্মাহ নবীর শাফায়াত লাগবে না? তুমি কি নবীর শাফায়াত চাও না? আরে নবী তো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনাকে দিন জান্নাত উদ্ভাবন করানো হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো জান্নাতে যাব, আমার একটা শর্ত আছে। বলে, হ্যাঁ তোমার কি শর্ত বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা শর্ত হলো আমার উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে ঢুকতে পারবো না। আর আল্লাহ বলেন, আপনি নবী ছাড়া এই জান্নাত উদ্ভাবনই হবে না। তার মানেটা কি দাঁড়ায়? আপনি নবীর শাফায়াত প্রাপ্ত হবেন, আপনি নবীর শাফায়াত পাবেন, তবে হ্যাঁ সাথে সাথে মরার সাথে সাথে আপনি নবীর শাফায়াত পাবেন না, এটা বড় নিশ্চিত। হাশরের ময়দানে হিসাব কিতাব করা হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো হবে। আপনার আমল নামায় আমল অনেক, যাও জান্নাতে চলে যাও। আর অনেক বান্দারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ওই সব বান্দার জন্য আমার নবীর কুদরতি কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দিবেন। তখন খালি শাফায়াত করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
উম্মত ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন না। আর এই উম্মতদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হয়, আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ মেনে চলো, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ মেনে চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলো। এতে করে তুমি নবীকে পাবা, এতে করে জান্নাত পাবা। আর এইগুলো যদি তুমি কিছুই না চাও, তোমার মতো বাঙালি, তোমার মতো বান্দা এই বাংলার জমিনে না থাকাটাই উচিত। মোহতারাম প্যারে হাজিরিন, তো আমি আমার এই কথার মাধ্যমে বোঝাতে চাচ্ছি মা বাবার শ্রদ্ধা কত বড় নিয়ামত, আপনি এটা এখনো জানেন না। তো আমি আমার লাস্ট কথা বলেই আমি আমার নসিহত শেষ করব। আমার একটা লাস্ট কথা হলো, আপনি আপনার মা বাবার শ্রদ্ধা করবেন। এই শ্রদ্ধা যদি করেন, আপনি জান্নাত পেতে পারেন, নবীকে পেতে পারেন, আল্লাহ তাআলাকে পেতে পারেন, মুমিন বান্দা হতে পারেন। নামাজ পড়বেন না, দান সদকা করবেন না, হজ করবেন না, কোনো কিছুই পাবেন না। একটাই আমার কথা, মা বাবা সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, মা বাবাকে শ্রদ্ধা করেন। আশা করি এই আলোচনার উপরে আপনাদেরকে কিছু হলেও মর্যাদা দিতে পেরেছি, কিছু হলেও বুঝাইতে পেরেছি। আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।